সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 43 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। কথা বলবো বোমবাদার মুভি অযোগ্য টোটাল 53 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙের টোটাল 53 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি কালকি টোটাল 33 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সূর্য মুভির টোটাল 12 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো বোমবাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা আবারও জুটি মেরেছে তাদের 50তম সিনেমাতে এবং এই জুটিটা একটা সময় ছিল যখন একের পর এক ব্লকবাস্টার মুভি দিয়ে গেছে এবং তারা তাদের 50তম মুভি নিয়ে আবারও একসাথে ফিরেছে। এটাকে নিয়ে দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল, হাইপ ছিল এবং এই জুটিটাকে দর্শক দেখার জন্য কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করেছিল এবং যে সমস্ত দর্শক এই জুটিটাকে দেখার জন্য অপেক্ষা করেছিল তাদের শেষমেশ ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে এবং এই মুভিটার টিজার থেকে শুরু করে ট্রেলার, গান প্রত্যেকটাই কিন্তু দর্শকদের বেশ মন কেড়েছিল, যার কারণে কিন্তু মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করছে এবং মুভিটা অলরেডি 50 দিনেরও বেশি হয়ে গেছে, তারপরেও কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসছে এবং এটাকেই বলে একটা সুপারস্টারের পাওয়ার। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে বোমবাদার মুভি অযোগ্য তার 53 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 53 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 53তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 1 লক্ষ টাকার মতো এবং টোটাল 53 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 6,43,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে এবং এই মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, এই মুভিটার জন্য কিন্তু এই ক্লাসটা অনেকটাই ডিফিকাল্ট ছিল, কারণ আপনারা সকলেই জানেন যে 50তম সিনেমাতে জুটি বেঁধেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং এই মুভিটার সাথে ক্লাস করা কিন্তু মোটেই একটা সহজ ব্যাপার ছিল না। তারপরেও কিন্তু জিৎ ফ্যান্সরা অনেক টেনশনে ছিল যে জিদ্দার মুভি বুমেরাং কি পারবে অযোগ্য মুভিটার সাথে জোর কদমে টক্কর দিতে, কারণ এই বুমেরাং মুভিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জিৎ এবং রুক্মিণী এবং তার সঙ্গে সঙ্গে এই মুভির গল্প সম্পূর্ণ আলাদা ছিল, যার কারণে কিন্তু প্রত্যেকটা দর্শক মানে কি বলবো জিদ্দার যত ফ্যান্স আছে তারা কিন্তু অনেক চিন্তিত ছিল যে অযোগ্য মুভিটাকে হয়তো পেরে উঠতে পারবে না, কারণ সেটা একটা ব্লকবাস্টার জুটি ছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি মানে কিন্তু একটা ব্লকবাস্টার জুটি, তাও আবার তাদের 50তম সিনেমা নিয়ে তারা একসাথে ফিরেছে, তার মানে আপনি বুঝতে পারছেন সেই মুভিটার কী লেভেলের ক্রেজ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি জিদ্দা কিন্তু জোর কদমে টক্কর দিয়েছে অযোগ্য মুভিটাকে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে জিদ্দার মুভি বুমেরাং তার 53 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 53 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 53তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 80,000 টাকার মতো এবং টোটাল 53 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 7,84,00,000 টাকা। তো গাইস, মুভিটা অলরেডি সুপারহিট হয়ে গেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো প্রভাসের মুভি কালকিকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে নিয়ে কীরকম লেভেলের নেগেটিভিটি করা হয়েছিল। অনেকে প্রেডিকশন করেছিল যে এই মুভিটা হয়তো প্রভাসের মুভি রাধেশ্যাম এবং আদিপুরুষের মতোই সুপার ফ্লপ হয়ে যাবে এবং অনেক নিউজ চ্যানেল আছে যারা কিন্তু মুভিটাকে নিয়ে তারাও কিন্তু নেগেটিভিটি করেছে। কেউ বলছে যে প্রভাসের আর সেরকম চাহিদা নেই, বাহুবলীর পরে প্রভাসের আর কোনো মুভি হিট আসেনি, একের পর এক মুভি ফ্লপ হয়ে যাচ্ছে এবং এই মুভিটাকে নিয়েও সেরকম কোনো ক্রেজ নেই দর্শকের মধ্যে। এরকম ধরনের কিন্তু নানান রকমের যে নেগেটিভিটি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল এবং কেউ কেউ তো এটাও দাবি করছিল যে এই কালকি মুভিটা একটি হলিউড মুভির রিমেক। কিন্তু নাগ অশ্বিনের এই মুভি অনেক বাধা বিপত্তি পার করিয়ে অলরেডি 1,000 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন কিন্তু করে নিয়েছে এবং এখনও পর্যন্ত এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে যে লেভেলের চাহিদা আছে বা ক্রেজ আছে সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা অলরেডি ডেলি যে বক্স অফিস আপডেট সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেই দিক থেকে আপনারা সকলেই জানেন যে মুভিটাকে নিয়ে এখনও পর্যন্ত দর্শকের মধ্যে কী লেভেলের চাহিদা আছে। তো গাইস, আপনাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে দিই, যারা প্রভাসকে নিয়ে নানান রকমের ঠিল্লি করছিল, নানান রকমের নেগেটিভিটি কমেন্ট করছিল যে প্রভাসের দিন শেষ, প্রভাস আর উঠে দাঁড়াতে পারবে না। তো গাইস, আমি আপনাদেরকে বলে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথের যে সমস্ত অ্যাক্টর আছে, মানে সমস্ত অ্যাক্টর বলতে আপনারা বুঝতেই পারছেন,
সাউথের যে সমস্ত বড় বড় সুপারস্টার আছে সবার থেকে কিন্তু এখন প্রভাসের ফ্যান ফলোয়ার সব থেকে বেশি। এবং যদি আপনাদেরকে আমি এই কথাটাও বলি তাহলে কিন্তু ভুল হবে না, কারণ আপনি যদি এখন ইন্ডিয়ান সিনেমার ইতিহাস চেক করেন সেখানেও কিন্তু আপনি প্রভাসকে 2 নম্বরে পাবেন। কারণ আপনারা সকলেই জানেন আমির খানের মুভি দাঙ্গাল, যেটা 2000 কোটি টাকার বক্স অফিস কালেকশন কামিয়ে অলরেডি 1 নম্বর জায়গাটা দখল করে বসে আছে, ঠিক তারপরেই কিন্তু দ্বিতীয় জায়গাটা প্রভাসের, কারণ বাহুবলী 2 অলরেডি 1800 কোটি টাকার বক্স অফিস কালেকশন করছে এবং এখনও পর্যন্ত তার কেউ ধারে কাছেও কিন্তু পৌঁছায়নি। তো একটা হিরোর ঝুলিতে এত কিছু থাকার পরেও আমরা সেই মানুষটাকে নিয়ে নানান রকমের ট্রোল করি, নেগেটিভিটি করি, যদিও কিন্তু প্রভাসের লাইন আপ এখন দুর্দান্ত। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে প্রভাসের মুভি কালকি তার অলরেডি 33 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 33 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, এই মুভিটা তার ডে 33 এসে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন করেছে প্রায় 8 কোটি টাকার মতো, এবং টোটাল মুভিটা 33 দিনে ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন করেছে 691 কোটি 45 লক্ষ টাকার মতো, এবং টোটাল 33 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 1209 কোটি 65 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার, বাংলাদেশের কিং খান শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভিটাকে অলরেডি কিন্তু ইন্টারন্যাশনালি ব্লকবাস্টারের তকমা দিয়ে দেওয়া হয়েছে, এবং এই মুভিটা এখনও পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে ভাই, সত্যি আলাদা লেভেলের, মানে গুজবাম্প ক্রিয়েট করার মতো। এবং শাকিব খানের যে কি পাওয়ার সেটা অলরেডি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বুকে, এবং শুধুমাত্র বাংলাদেশেই নয়, এই মুভিটা অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউএসএ, দুবাই সব জায়গাতে ভাই আলাদা লেভেলের ক্রেজ সৃষ্টি করেছিল। কারণ এই মুভিটাকে যে হারে সাড়া দিয়েছে দর্শক ভাই, সত্যি মানে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে শাকিব খান। এবং এই মুভিটার পার্ট 2 দেখার জন্য দর্শক কিন্তু অনেক এক্সাইটেড আছে, কারণ পার্ট 2 নিয়ে কিন্তু সব থেকে বেশি আলোচনা হচ্ছে। তো শাকিব খানের মুভি তুফান সত্যি ভাই একটা আলাদা লেভেলের খেলা দেখিয়ে গেল। তো এই মুভিটা তো বাংলাদেশে রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, কিন্তু মুভিটাকে যৌথ প্রযোজনায় নির্মিত করা হয়েছিল, কিন্তু এই মুভিটায় ইন্ডিয়ান বক্স অফিস কালেকশনে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে, সেখান থেকে কিন্তু কোনো রকমের ভালো বক্স অফিস কালেকশন আনতে পারেনি। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে শাকিব খানের মুভি তুফান তার 43 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার 43 দিন অলরেডি কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 43-এ এসে মুভিটা ওভারসিজ প্লাস বাংলাদেশ মিলিয়ে বক্স অফিস কালেকশন করছে 17 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 43 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করছে 55 কোটি 76 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ হওয়া মুভি সূর্যকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন এই সূর্য মুভিতে জুটি বেঁধেছে বিক্রম এবং মধুমিতা সরকার। তো এই মুভিটাকে নিয়ে কিন্তু প্রথম থেকে অনেক প্রশংসা হচ্ছে, কারণ এই মুভির টিজার থেকে শুরু করে ট্রেলার প্রত্যেকটা দর্শকের ভালো লেগেছিল, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ারও কিন্তু টিজার থেকে শুরু করে ট্রেলার, গান প্রত্যেকটাকে ভালো রিভিউ দিয়েছে, এবং এখনও পর্যন্ত তারা মুভিটাকেও বেশ ভালো রিভিউ দিচ্ছে, এবং প্রত্যেকটা দর্শক হল থেকে বেরিয়ে জাস্ট একটাই রিভিউ দিচ্ছে যে অসাম একটা মুভি। যদিও কিন্তু মুভিটা একটা মালায়ালাম মুভির রিমেক, তারপরেও কিন্তু দর্শকের মুভিটা বেশ পছন্দ হয়েছে, এবং সবথেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে বিক্রমের অ্যাকশন দুর্দান্ত লেভেলের। প্রত্যেকটা দর্শক প্রশংসা করছে যে বিক্রম কিন্তু আগামী একজন সুপারস্টার, কারণ দেবজিতের পরে এই হালটা যদি কেউ ধরতে পারে সেটা বিক্রম পাবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবং সত্যি ভাই, বিক্রমের যে অ্যাকশন সেটা আমরা অলরেডি পারিয়া মুভিতে দেখেছি, দুর্দান্ত লেভেলের। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে সূর্য মুভিটা তার 12 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো, যদিও কিন্তু মুভিটা অনেকগুলো মুভির সাথে ক্ল্যাশ করছে। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 12 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 12-তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকার মতো, এবং টোটাল 12 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1 কোটি 15 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই 5টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।